কোচবিহার। হ্যাঁ কোচবিহার। কোচবিহার তুফানগঞ্জ। তুফানগঞ্জে কোথায়? তুফানগঞ্জে। এটা হলো একটা শ্মশান ঘাট। এই যে শ্মশান, এখানে মৃতদেহকে পোড়ানো হয়। আর এখানে আজকে আমরা রাত্রে ক্যাম্প করবো, মানে থাকবো। যাচ্ছিলাম শিলিগুড়ির দিকে। আর এদিকে যাওয়ার সময় যেহেতু এটা শ্রাবণ মাস চলছে, বাবা মহাদেবের মাস, এখানে দেখো অনেক মহাদেব ভক্ত চলে এসেছে। সবাই একবার মানে হ্যাঁ 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 সৌরভ হ্যাঁ কে বদ্দা আছে। কি কি আছে মেনুতে? পটল, হ্যাঁ আলু, হ্যাঁ। সো হে গাইজ, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল। তোমরা দেখছো সিও ব্লগস। তো কালকে আমরা যখন রাতে সাইকেল চালাচ্ছিলাম প্রায় 8টা থেকে 9টা অবধি, তখন আমরা থাকার মতো সেরকম কোনো জায়গায় পাচ্ছিলাম না। তারপরে দেখো এই ক্যাম্পটা আমাদের চোখে পড়ে। এটা হলো সেন্ট্রাল গভর্নমেন্টের তৈরি, ঠিক আছে। এখানে রাস্তায় যে আছে দেখো, এটা হলো জাতীয় সড়ক এবং এর পাশেই এটা তৈরি। এটা বিভিন্ন জায়গায় আছে, মানে কয়েক কিলোমিটার দূর দূর। এই ক্যাম্পগুলো এই জন্যই বানানো হয়েছে, যারা পথচারী আছে, মানে এই রোডে যে ধরো ট্রাক, বাস ড্রাইভার, বিভিন্ন ড্রাইভার যারা আছে, রাতভর চলাফেরা করে, তাদের জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট একটা থাকার ব্যবস্থা করে দিয়েছে। এখানে যেহেতু এখনো টেন্ডার দেয়নি, তার জন্য এটা এখনো চালু হয়নি। তো এটা আগামীতে চালু হবে এবং এখানে পথের যেই সব ড্রাইভার থেকে শুরু করে যারা আছে পথচারী মানুষ, তাদের থাকার জন্য এই ব্যবস্থাটা করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট। এবং যেহেতু এখনো চালু হয়নি, এখানে যখন দাঁড়াই তখন আমাদের মানে দেখেই না, এখানে কয়েকজন ছিল এবং একটা দাদা ছিল, বলে আসো আসো ভিতরে আসো। তারা আমাদের খুব আতিথেয়তা করলো এবং থাকার মতো সেরকম জায়গা দিল। খুব সুন্দর জায়গাটা, পুরো একদম আমেরিকার মতো। দেখো এখানে অ্যাম্বুলেন্স ব্যবস্থাও আছে, মানে যারা এখানে থাকবে বা রাস্তায় ঘাটে যদি কারো কোনো অসুবিধা হয়, এখান থেকে সবসময় সার্ভিস মিলবে। তাদের যে কোনো সুযোগ সুবিধা সব কিছু এই ক্যাম্পটার থেকেই মিলবে। অ্যাম্বুলেন্স আছে এবং তেল, পেট্রোল, ডিজেল যে ধরো সরবরাহ করা, ধরো একটা গাড়ি রাস্তায় কোথাও আটক হয়ে গেছে বা সেখানে তেল শেষ হয়ে গেছে, এখান থেকে হেল্প করার মতো সেরকম ফ্যাসিলিটি আছে। তা তারপর আমাদের ভিতরে নিয়ে যায় এবং আমাদের থাকতে দেয় এই জায়গাটায়। এই জায়গাটা কিছুটা যে এরকম দেখো। তো অনেকটা বললাম, এখানকার বিষয়ে বললে শেষ হবে না। জায়গাটা আমার খুব ভালো লেগেছে, স্পেশালি ব্যক্তিগতভাবে। এত সুন্দর একটা হাইওয়ের পাশে এত সুন্দর একটা জায়গা। তো এখানে তারপর আমরা রাতে থাকি, স্টে করি এবং প্রচুর সুন্দর একটা ঘুমাই। আর এই যে দাদা এদিকে এটা খুলছে, ঠিক আছে। এই হলো আমাদের ডেস্টিনেশন আজকের। তো এখান থেকে আজকের ভিডিওটা স্টার্ট হবে না। কালকে আমরা যে রুমটাই ছিলাম, চলো সেই রুমটা তোমাদেরকে দেখাই। মানে আমরা কোন জায়গাটায় ছিলাম আর কি, গতকালকে। এই যে আমাদের এখানে আমরা ছিলাম, উপরে দেখো অনেক ফ্যান ট্যান আছে। এটা হলো প্রবেশ পথ, এটা হলো বাহির সাইডটা, ঠিক আছে। এটা হলো বাইরের দিকটা, আমরা ছিলাম। এই হলো ভেতরে, আর এই হলো আমাদের সাইকেল, সব কিছু এখানেই ছিল। এসব এখন আমরা রেডি করছি রওনা দেওয়ার জন্য। তো চলো এখন আমরা এখান থেকে রওনা দেবো। আর কথা হচ্ছে আজকে আমরা বিহার পৌঁছে যাবো, চাপ নেই। কালকে অনেকটা সাইকেল রাতে চালানো হয়েছে, না হলে আজকে আমরা শিলিগুড়িও পেতাম না। গতবারের তুলনায় এবার সেকেন্ড ডেতে আমরা প্রচুর চালিয়েছি। তো এখন হচ্ছে সকাল 7টা এবং আমরা এখন সকালের যে একটু চা সেসব খেয়ে নিচ্ছি। আর এখন আছি আমরা শিলিগুড়িতে, এই রাস্তার পাশেই। সকালে আজকে আমরা 6:30টায় বেরিয়েছিলাম, কিন্তু তখন ব্লগটা কন্টিনিউ করিনি, যেহেতু আকাশটা আজকে একটু ড্যাম হয়ে দাঁড়াচ্ছে, যার জন্য আজকে আর ব্লগ কন্টিনিউ করিনি। আগে সাইকেল চালিয়েছি আর এখন আমরা চা খাচ্ছি এরকম একটা লোকেশানে। আর চা খেয়ে তারপর বের হবো এবং দেখি আজকে অন্য রাস্তা ধরে যেতে হবে বিহারের দিকে। চলো আগে চা খেয়ে নিই এখান থেকে, তারপর এখান থেকে বেরোতে হবে। আর সময় খুব কম। আমরা যাচ্ছিলাম শিলিগুড়ির দিকে। আর এদিকে যাওয়ার সময় যেহেতু এটা শ্রাবণ মাস চলছে, বাবা মহাদেবের মাস, এখানে দেখো অনেক মহাদেব ভক্ত চলে এসেছে। সবাই একবার জ্বলছে হর হর মহাদেব, বল বম হর হর মহাদেব। তো চলো সবার সঙ্গে মিলে ভালো লাগলো, আবার দেখা হবে কোনো দিন। আর আমরা আমাদের যাত্রা কন্টিনিউ করি, দাদারাও যাক। আর ওরা নিয়ে এসেছে দেখো এত বড় একটা গাড়ি, ঠিক আছে। এতগুলো মানুষ, বিশাল বড় মাপের একটা গাড়ি নিয়ে চলে এসেছে। চলো এখন আসি, চলো আবার দেখা হবে কোনো দিন সবার সাথে। আর এই আর কি, এখন আমরা যাব আজকে বিহার। আর আমাদের সময় হাতে খুব কম, খেলা হয়ে গেছে, এখন আসতে যাবে 8টা বাজে। চলো এখন আমরা এখান থেকে রওনা দিই, না হলে আমরা বিহার পৌঁছাতে আজকে পারবো না। তো বেরিয়ে পড়ি। এখন আমরা আছি শিলিগুড়িতে এবং নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির যেই রাস্তা, সেই রাস্তা ধরে বাগডোগরা হয়ে আমরা যাব পানি ট্যাঙ্কি নেপাল বর্ডার। এবং আজকে নেপাল বর্ডার মানে একদম আমরা যেখান দিয়ে যাব সেখান থেকে নেপাল হলো তোমার 50 থেকে 100 মিটার, কিলোমিটার নয় মিটার।
এই নেপাল বর্ডারের পাশ দিয়ে আমরা চলে যাব বিহার আরারিয়া রাস্তা ধরে। মানে আমাদের এখান থেকে আরারিয়ার পথে পৌঁছাতে হবে। আমরা যদি উত্তর দিনাজপুর হয়ে যেতাম তাহলে আমাদের আরও 2 দিন ওখানে লেগে যেত, যেটা আমি এর আগে একবার ভুলটা করেছিলাম। কিন্তু এবার আমরা সঠিক পথেই যাচ্ছি। তো মূল বিষয় যেটা হলো, আমরা আরারিয়া পেয়ে গেলে আমাদের বিহারের সময় লাগবে 3 থেকে 4 দিন, খুব বেশি হলে, কারণ ওয়েদারের হিসেবে আমি তোমাদের বলছি। তারপর আমরা চলে যাব উত্তরপ্রদেশ। তো আজকে আমরা শিলিগুড়িকে কমপ্লিট করব। আর আমরা বিহারে যদি আজকে নাও ঢুকি, বিহার বর্ডার তো অবশ্যই পৌঁছাবো। তো চলো, এই হলো আমাদের শিলিগুড়ি বাগডোগরা লাইন, 4 লেন রাস্তা। এই যে রাস্তার পাশে এইভাবে ঠিক এরকম জায়গায় বসে আছে আমি এবং সমীর দা। তো আজকে আমরা যাত্রা করছি এবং প্রচণ্ড রোদ দিয়ে দিল মাত্র, যার জন্য আমরা এখন এখানে বসে আছি। এটা হলো বাগডোগরা শিলিগুড়ি। এখানে কিন্তু এয়ারপোর্ট আছে আমাদের, মানে আমার ছোটোবেলার থেকে বিমানে ওঠার শখ। নেক্সট টাইম আমরা বিমানে করে ঘুরতে যাবো, ঠিক আছে? সবাইকে নিয়ে যাব। তো বাগডোগরা থেকে দেখো বাঁদিকে চলে যায় কলকাতা। আর আমরা যেহেতু পানি ট্যাঙ্কি যাব, নেপাল বর্ডার, আমরা সোজাই যেতে হবে আমাদের, ঠিক আছে? এখানে এসে অনেকগুলো বিমান দেখলাম, হেলিকপ্টার দেখলাম। আমার সেই ভাল লাগে বিমান, হেলিকপ্টার। জীবনে চড়িনি, তবে ভবিষ্যতে যদি প্রচুর টাকা কামাতে পারি তাহলে চড়বো। 2-3-5 হাজার টাকা টিকিট কেটে বিমানের চলে যাবো। বিমান মানে প্লেন। কোচবিহার। হ্যাঁ, কোচবিহার। কোচবিহার তুফানগঞ্জ। তুফানগঞ্জে কোথায়? তুফানগঞ্জের দত্তপাড়া, চেনো? দত্তপাড়া, লম্বাপাড়া, দত্তপাড়া সবই। হ্যাঁ, লম্বাপাড়া থেকে ভেতরে। হ্যাঁ। এখন কোথায় রওনা দিলে? এখন আমরা যাব কেদারনাথ। এইখান থেকে কেদারনাথ বেরিয়ে যাবে? হ্যাঁ। কদিন লাগবে? আমরা তো আনুমানিক আইডিয়া নিয়েছি 25 দিনের মতো। 25 দিন কেদারনাথ ঢুকতে? হ্যাঁ। আচ্ছা, তারপরে কোথায় যাবে? তারপর বৃন্দাবন যাব এবং ওখানে যেসব দর্শনীয় 4 ধাম ঘুরবো প্রথমে। তারপর বৃন্দাবন, রাম মন্দির থেকে আমি গিয়েছিলাম একবার, তো সেখানে আরেকবার যাব। জায়গাটা খুব ভালো। তো এই আর কি। আর খাওয়া দাওয়া কিভাবে করবো? খাওয়া দাওয়া আমরা নিয়ে এসেছি সব কিছু, রান্নার যাবতীয় সব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। এটা কি? এটা 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 আমাদের। হ্যাঁ, মানে এটা কি ইউটিউব? হ্যাঁ, ইউটিউবে ছাড়ি, ফেসবুকে ছাড়ি। তারপর ইউটিউবে সিওবি সৌরভ। সিওবি মানে সিওবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সৌরভ। হ্যাঁ, আচ্ছা, খুঁজলেই পাওয়া যাবে? একদম একদম, প্রথমেই আসবে। ঠিক আছে। আমার বাড়ি কুচবিহার, হরিশপাল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বুঝলি ভাই, খুব ভালো। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। আচ্ছা, জল টল কিছু খাবে? না না না, খাবার খাবে কিছু? না না না, থাকবে, চলবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, চলো, দেখা হবে। আমাদের উত্তরবঙ্গ বা ভারত দেশ শেষ, তারপরে যেটা শুরু হতে যাচ্ছে সেটা হলো নেপাল। আর আমরা বর্তমান যে জায়গাটায় আছি, এটা শিলিগুড়ি পানি ট্যাঙ্কি বর্ডার, ইন্ডিয়া বর্ডার বা নেপাল বর্ডার, ঠিক আছে? ইন্ডিয়া বর্ডার পার করে তোমাকে নেপালে ঢুকতে হবে এই পানি ট্যাঙ্কি দিয়েই। এবং যারা নেপাল ঘুরতে যেতে চাও, পানি ট্যাঙ্কি দিয়ে যদি ভারতীয় হয়ে থাকো, ভারতের নাগরিক, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, যে কোনো কার্ডের মাধ্যমে তোমরা খুব সহজেই তোমরা নেপাল যেতে পারবে উইদাউট পাসপোর্ট কিংবা ভিসা। তো এটা একটা খুব ভালো একটা ব্যাপার। আমাদের ভুটানেও আগে আধার কার্ড অ্যালাউ করতো না, বাট ভোটার কার্ড অ্যালাউ করতো, কিন্তু এখন এই 2024 সাল থেকে দুটোই অ্যালাউ করেছে। নেপাল আর ভুটানে তোমরা যদি ঘুরতে যেতে চাও, আলিপুরদুয়ারে আসলে তোমরা ভুটান যেতে পারবে, আর শিলিগুড়ি আসলে তোমরা নেপাল যেতে পারবে। এবং আধার কার্ড হলে তোমরা খুব সহজেই সেই দেশগুলো ঘুরে আসতে পারবে। আর এই দেখো আমাদের নৈসর্গিক ভিউ চারিদিকে।
11টা, আর আমরা কালকে সকাল 10টায় ভাত খেয়েছিলাম জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনের উল্টো পাশে। তারপরে আর আমাদের কোনো রকম খাওয়া দাওয়া আজকে হয়নি। সকালে ডালপুরি খেয়েছিলাম এবং দুপুরবেলা 2টো বিস্কিট খেয়েছিলাম। এটা খেয়ে আজকে আমরা সারাদিন সাইকেল চালালাম। তো এখন আমরা যে জায়গাটা আছি সেটা হলো একটা, দেখো তোমাদের দেখাই, চলো দেখিয়ে আনি, ঠিক আছে। আর দেখো এদিকে যে আমাদের রান্না হচ্ছে, বস রান্না করছে। এটা হলো মন্দির, মা কালীর মন্দির, ঠিক আছে। এই যে কিছুটা এরকমটা জায়গাটা, হ্যাঁ। ওইদিকে হলো রাস্তা, পাকা রাস্তাটা ওই যে ওইদিকে চলে যায় বিহার। এরকম একটা জায়গায় আমরা আছি, ঠিক আছে। আর কথা হচ্ছে ওই যে দেখো ওটা হলো নদী একটা, ঠিক আছে। চলো তোমাদের ঘুরিয়ে আনি। আমরা মানে কালকে থেকে আজকে যে কষ্ট করলাম যা বলার বাইরে। এখনো আমাদের রান্না টান্না চলছে, রান্না হলেই খাওয়া দাওয়াটা করবো আমরা। আর এদিকে আমাদের সাইকেল, এই যে দাদা। কে বদ্দা আছে, কি কি আছে মেনুতে? পটল, হ্যাঁ, আলু, হ্যাঁ, পনির। পনির তো নাম মাত্র প্যাকেট। এই যে ভাত বসে গেছে, ভাত হয়ে যাবে, তারপর সবজি হলে আমরা খাওয়া দাওয়া করবো, ঠিক আছে। আর এই জায়গাটায় ফ্যানের কোনো প্রয়োজন নেই, ভেবেছিলাম একটু কষ্ট হবে, কিন্তু মশারি টানিয়ে নেবো আমরা। আর এই নদীতে স্নান করলাম আজকে, ভাই রে ভাই, এত স্রোত এই নদীর বলার বাইরে, ঠিক আছে। এটা হলো একটা শ্মশান ঘাট। এই যে শ্মশান, এখানে মৃতদেহকে পোড়ানো হয়। আর এখানে আজকে আমরা রাত্রে ক্যাম্প করব, মানে থাকবো, ঠিক আছে। অ্যাডভেঞ্চার হবে নেক্সট ব্লগে। তো আজকে চলো খাওয়া দাওয়া করে এই ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অ্যাডভেঞ্চার ব্লগ নিয়ে আগামীকাল। আর ভালো থেকো, সুস্থ থেকো, সকলে আশীর্বাদ করো। আর কমেন্ট বক্সে অবশ্যই লিখো হর হর মহাদেব, জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়। চলো টাটা।